আসসালামু আলাইকুম বন্ধুরা, কাক দেলা নাদেউস শেখরাসু চলে এলাম রাশিয়ান ভাষা শিক্ষার নতুন এক ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে রাশিয়ান ভাষায় সংখ্যা উচ্চারণ করতে হয়, অর্থাৎ রাশিয়ান ভাষায় সংখ্যাগুলো যেমন হয়ে থাকে। নাম্বার ইন রাশিয়ান শিফর না রুসকম। আদিন এক, আ দিন, দুভা দুই, দোভা, ত্রি তিন, ত্রি, চিতিরি চার, চিতিরি, পেয়াত পাঁচ, পেয়াত, শেস্ত ছয়, শেস্ত, সেম সাত, সেম, ভোসেম আট, ভোসিম, দেবিয়াত নয়, দেবিয়াত। আর জিরোকে রাশিয়ান ভাষায় বলা হয় নল, নল অথবা নুল, নল অথবা নুল, নুল নুল। তো চলুন আমরা একটু দ্রুত পড়ার চেষ্টা করি। নুল, আদিন, দুয়া, ত্রি, চিতিরি, পিয়াত, শেস্ত, সেম, ভোসেম, দেবিয়াত, দেসিয়াত। এবার আমার উচ্চারণ শুনুন এবং নিজে নিজে পড়ার চেষ্টা করুন। পাসলুশাইমিনিয়া এই পাফতারিতে বাজালুস্তা। সংখ্যাগুলো রিপিট করার আগে আমি বলতে চাচ্ছি রাশিয়ান সংখ্যাগুলো অনেকাংশেই বাংলার সাথে মিল আছে। যেমন ধরুন, রাশিয়ান আদিন বাংলায় এক, রাশিয়ান দোভা বাংলায় দুই, রাশিয়ান ত্রি বাংলায় তিন। বুঝতে পেরেছেন? তো আশা করি আপনি যখন রাশিয়ান অ্যাকসেন্ট শুনবেন তখন বাংলার সাথে মিলিয়ে মনে রাখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। আদিন, আ দিন, আদিন, দুভা, দোভা, দুভা, ত্রি, ত্রি, তিন, চিতিরি চার, চিতিরি, পেয়াত পাঁচ, পেয়াত। তো এখন পর্যন্ত আমরা যতগুলো শিখলাম তার প্রত্যেকটি বাংলার সাথে মিল আছে। আদিন এক, দোভা দুই, ত্রি তিন, চিতিরি চার, পেয়াত পাঁচ, শেস্ত ছয়, শেস্ত, সেম সাত, সেম, ভোসিম আট, ভোসিম, দেবিয়াত নয়, দেবিয়াত, নল অথবা নুল। এটা বাক্যে আমরা যখন যে অর্থে ব্যবহার করব তার সাথে সাথে উচ্চারণে কিছুটা পার্থক্য থাকতে পারে, তবে রাশিয়ান অ্যাকসেন্টে নল নুল প্রায় সিমিলার, নুল অথবা নল। দেশ ইত, দেশিত দশ। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টসে লিখুন। আর প্রতিদিন নিয়মিত রাশিয়ান ভাষা শিখতে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। চ্যানেল ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। স্কোরা ওবেদিন সে পাকা পাকা।